প্রেম করেন? প্রেম, হ্যাঁ, ভ্যালেন্টাইন ডেতে যেহেতু ঘুরতে বের হয়েছি তো অবভিয়াসলি প্রেম করেন? হ্যাঁ করি। আচ্ছা, একটা বিষয় আমার খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে আইনের আশ্রয় নেওয়ার কোনো উপায় থাকা উচিত কিনা প্রেমের ক্ষেত্রে? আমার পার্সোনালি মনে হয় যে আইনের আশ্রয় প্রেমের ক্ষেত্রে না, এটা আসলে দরকার নাই। কারণ হচ্ছে লাভ তো অবভিয়াসলি সবসময় ট্রাস্টের উপর ডিপেন্ড করে। সো যদি ট্রাস্ট একজন আরেকজনের উপর থাকে দেন আইনের আশ্রয় নিয়ে কি করবো? এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিয়েগুলা হচ্ছে ভেঙে তো যাচ্ছে। আইনের আশ্রয় নিয়ে এমন কি হচ্ছে? এমন তো না যে আইনের আশ্রয় নিয়ে আমি ভাঙ্গাটাকে রোধ করতে পারতেছি, সেটা তো না। প্রেম করার সময় একজন আরেকজনকে চিট করে, সেটা তো ভীষণ কষ্টদায়ক। এই ক্ষেত্রে কি তারও একটা পানিশমেন্ট হওয়া উচিত যে চিট করে? আমার মনে হয় পানিশমেন্ট হওয়া উচিত না, কারণ তার সাজা সে নিজেই পাবে, সে নিজেই পাবে। মনে করেন যে সে যদি আমাকে ছেড়ে চলে যেতে চায় বা ঠকায়, তাহলে তার সাজা সে নিশ্চয়ই পাবে। এটা কিন্তু আল্লাহ তাআলার উপর থেকে মানে দিয়ে দেয় যে যাকে ঠকাবে সে নিজে এমনি একদিন কারোর কাছ থেকে ঠকবে। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে, বিয়েটাও কিন্তু একটা সম্পর্ক, বিয়ের ক্ষেত্রে কিন্তু আইন আছে। একজন আরেকজনকে ঠকাতে চাইলে সেক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া যায়, কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো আইন নাই, কেউ কখনো আইনের আশ্রয় নিতে পারে না। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রেও কি আইন থাকলে ভালো? আসলে আইন আছে ঠিক আছে, বাট মনের উপর কিন্তু জোর করা ঠিক না কারণ, বুঝছেন? আমি মনে করি যেটা যে জোর করে সব কিছু পাওয়া যায় না। তাকে আমি আইন হোক যেভাবে হোক তাকে আমি বিয়ে করলাম বা প্রেমের ক্ষেত্রে কিছু করলাম, বাট মনটা তো তার পাবো না, তার মনটা তো আমার দিকে থাকবে না। যদি অন্যদিকে মন থাকে তাহলে তো আর কিছু করার নেই। হ্যাঁ, তার মানে আপনি বলছেন যে প্রেমের ক্ষেত্রে বা প্রেমে চিট করলে আইনের দরকার নেই? কোনো কিছুর দরকার নেই, কারণ এটার সাজা সে এমনিই পাবে আমি মনে করি, আর পাবে অবশ্যই, এটা পেতে হবেই। আর প্রেমের ক্ষেত্রেও যদি একটা আইন থাকতো তাহলে কি হেল্প হতো কিনা বন্ডিংটা ধরে রাখতে? প্রেমের ক্ষেত্রে যদি আইন থাকতো, এই ক্ষেত্রে যে একজন মানুষ একটা রিলেশনে থাকা অবস্থায় 2-3টা রিলেশন করতে পারবে না, সেই ক্ষেত্রে যদি আইন থাকতো যে মনে হয় যে না 2-3টা রিলেশন করলে তাদেরকে কোনো একটা শাস্তির ব্যবস্থা, তাহলে ভালো। বাট আমার মনে হয় না যে যেগুলো রিলেশন ট্রাস্ট মানে একজন আরেকজনকে অনেক বেশি লাভ করে ওইগুলোতে কোনো আইন দরকার আছে। বাট এইটা আইন করলে ভালো হতো যে না, একজন একই সাথে 2-3টা রিলেশন করতে পারবে না, তাহলে তাদের কোনো পানিশমেন্ট দেওয়া হবে, তখন আইন হ্যাঁ ভালো। তখন আমি মনে করি যে কারো মনের উপরে জোর করা ঠিক না। কারো সে যদি নিজের ইচ্ছায় বা নিজে যদি বোঝে তাহলে আমার মনে হয় সেটাই ঠিক হবে, কারো মনের উপরে জোর করা ঠিক হবে না। কিন্তু বিয়ের ক্ষেত্রে তো আইন আছে, সেক্ষেত্রে কি আইন না হলেও চলবে? আপনার কি মনে হয়? বিয়ের ক্ষেত্রে আইন আছে, বাট বিয়ের ক্ষেত্রে মানে এটা তো প্রেমের কথা বলছি, বিয়ের কথা তো আমি বলতে পারবো না, কারণ আমার কাছে প্রেম আর বিয়েটা আলাদা ব্যাপার। কারণ সে যদি আমাকে বিয়ে করতেই চায় তাহলে সে নিশ্চয়ই আমার সাথে প্রেম এজন্যই করেছে, তাই না? কারণ প্রেম করেছে সে তো চলে যাওয়ার জন্য না, নিশ্চয়ই সে আমাকে বিয়ে করবে বলেই প্রেম করেছে। এখন সে যদি আমার সাথে চিট করে বা সে আমাকে ঠকায়, তার সাজা সে নিজেই পাবে, কিংবা আমার কোনো মানে কারোর উচিত না তার মনের উপর জোর করে কিছু করা। একসাথে 2টা বা 3টা প্রেম করলে তাদের শাস্তি দেওয়া দরকার, আপনি এটুকু মনে করছেন? তাহলে যারা একসাথে 2টা বা 3টা প্রেম করে তাদের কি শাস্তি দিলে আপনার ভালো হয় বলে মনে করছেন? মানে যারা একসাথে 2-3টা প্রেম করছে, এখন একটা ছেলে যদি একসাথে 3টা গার্লফ্রেন্ড রাখে, তো আমার মনে হয় যে তাকে কি করা উচিত? কি সাজা দিলে ভালো হয় তাকে? আইন অনুযায়ী জেল দিয়ে দেওয়া উচিত। কয় বছরের জেল চান তার জন্য? 10 বছর। 2-3টা প্রেম করলে 10 বছরের জেল চান একটা ছেলের জন্য? হ্যাঁ অবভিয়াস। মেয়ের জন্য? আর মেয়ে করলেও হ্যাঁ সেম 10 বছরই, এমন নাই যে মেয়েরা কম বা ছেলেরা বেশি, সেম ওয়েতে মানে করা উচিত। আর আমার মনে হয় যে কি করে তাদেরকে পাবলিকলি হ্যারাস করলে আমার মতো সব থেকে বেস্ট, যে তোমরা যে কাজটা করতেছো সেটা হ্যাঁ কেন করছো পাবলিকের সামনে এনে, মানে আমার যেটা মনে হয় যে মানে ইনসাল্ট করা যেটা, সেটা করলে সব থেকে বেটার। মানে পাবলিকলি পানিশমেন্টের ব্যবস্থা করলে ভালো হয়। হ্যাঁ অবভিয়াসলি। কেউ কেউ আছে যে আরেকজনকে ভালো লাগে বলে আরেকজনকে ছেড়ে চলে যায়, মানে তাকে কষ্ট দিয়ে তাকে হার্ট করে চলে যায়, সেক্ষেত্রে কি সাজা দেওয়া উচিত কিনা? এটাও তো একটা অন্যায়। হ্যাঁ, যদি এমন হয় যে আমি একজনের সাথে আছি, সুন্দর দেখে আমি চলে যাচ্ছি, সেটা তো ওর প্রবলেম, মানে ওর কি বলবো চরিত্রের ক্যারেক্টারের প্রবলেম, যেটা যে কারণেই হচ্ছে আরেকজনের কাছে যেতে যাচ্ছে। ওই মেয়ের থেকে আরেকজনকে ভালো পেলে সে তার কাছে যাবে, তো তাদের জন্য এমন করা উচিত যে কখনো প্রেম যাতে না করে, এরকম কোনো আইনের ব্যবস্থা করা উচিত যে না ও জানি কোনো জীবনে প্রেমই করতে না পারে, প্রেম করলেই জরিমানা, এটা হলে মেবি সবচেয়ে বেশি বেটার। তার মানে প্রেমের ক্ষেত্রেও আইন কিছু কিছু ক্ষেত্রে থাকলে ভালো। হ্যাঁ, এখনের জেনারেশন অনুযায়ী আমার মনে হয় যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে লাভের ক্ষেত্রে আইন মেনটেন করাটা উচিত, কারণ এখন জেনারেশন যেমন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে, আবারও ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা। থ্যাংক ইউ।